মানাডু যারা লিখেছে তারা এরকমভাবে 'গোট' মুভিটাকে লিখেছে, আপনারা কখনো ভাবতে পারবেন না। যাই হোক, আমি তার আগে 'গোটের' স্টোরির ব্যাপারে বলে দিই। তো এখানে দেখা যাচ্ছে বিজয়ের চরিত্রের নাম গান্ধী। সে স্পেশাল অ্যান্টি টেররিজম স্কোয়াডে কাজ করে। যার জন্য সে একটা মিশনের জন্য কেনিয়ায় যায়। কেনিয়ায় গিয়ে একজনকে ধরার চেষ্টা করে এবং সেই মিশনটা সাকসেসফুল হয়। সে দেশে ফেরত চলে আসে। তার বউ ভাবে যে তার বোধহয় একটা কোথাও অ্যাফেয়ার চলছে। তো সেইজন্য সে বউকে নিয়ে নেক্সট মিশনে ব্যাংককে যায়। সেখানে একটা মিসহ্যাপ হয়। যার জন্য বিজয় নিজের কাজ ছেড়ে দেয় এবং সে স্কোয়াডের থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয় এবং প্রচুর বছর পর বিজয়কে একটা নতুন কাজ দিয়ে মস্কো পাঠানো হয় এবং সেখানে গিয়ে কি হয় না হয়, যার জন্য বিজয়ের এই গান্ধী যে চরিত্র রয়েছে তার লাইফ ঘুরে যায় এবং সে কিভাবে ছেলে বিজয়ের সাথে ইন্ট্রোডিউসড হয় সেইটা পুরো দেখতে গেলে এবং সেইটা দেখতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, থলপতি বিজয় ইজ দ্য গোট। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক দেখুন। প্রথম, ফার্স্ট থিং অ্যাবাউট এভরিথিং ইজ বিজয়। এখানে তার দুটো চরিত্র রয়েছে এবং বাবা চরিত্রটাকে ইউ উইল লাভ ইট। ও যেভাবে এই চরিত্রের ভিতর একটা সোয়াগার এনেছে, একটা অ্যাটিটিউড এনেছে, একটা ওজন এনেছে, তার একটা ট্রানজিশন রয়েছে, একটা মিসআপ হচ্ছে, তারপর সে নিজের চরিত্রটা পাল্টে যাচ্ছে, সে রিলাক্টেন্ট হয়ে যাচ্ছে, সে কিছু করতে চাইছে না, সে ভালনারেবল হয়ে যাচ্ছে এবং শেষের দিকে গিয়ে সে মুচড়ে পড়ছে, ভেঙে পড়ছে। তো এই জিনিসগুলো, এই শেড গুলো সে খুব ভালোভাবে আনে। অন দ্য ফ্লিপ সাইড আবার একটা ইয়াঙ্গার সাইড প্লে করছে। সেখানে একটা আলাদা রকমের এনার্জি এনেছে, আলাদা রকমের ক্যারিজমা এনেছে সেখানে এবং সে যেভাবে নিজের চরিত্রটাকে প্লে করছে সেটা সত্যিই হাইলাইট এবং ইয়াং বিজয়কে লোকজন মনে রাখবেই। এটা আমি ভেরি সিউর। এবং সিনেমায় দেখুন, আমি অনেক ক্রিটিসিজম শুনতে পাচ্ছি। আমার মনে হয় ইটস আ সায়েন্স ফিকশন পাল্প ফিকশন। আমি এটাকে ইজি ওয়েতে বলছি। অ্যাকশন মুভি উইথ এলিমেন্টস অফ সায়েন্স ফিকশন অ্যান্ড পাল্প ফিকশন। সেটা আমি কেন বলছি আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এবং এটা ফুললি আ ফ্যান ক্যাটারিং সিনেমা। এখানে বিজয়ের বিভিন্ন সিনেমার রেফারেন্সেস টানা হচ্ছে। ডায়ালগে বিভিন্ন সিনেমার রেফারেন্সেস টানা হচ্ছে। পুরো ফ্যান ক্যাটারিং জিনিসটাকে করে আনা হয়েছে এবং টু সাম মেজর এক্সটেন্ট ইট ওয়ার্কস। কিন্তু সেটা আবার ওভার পাওয়ার করে যাচ্ছে। এটা বলতে গিয়ে আমি নেগেটিভ পয়েন্টে আসছি। যে এই জিনিসটা না একটা জায়গায় গিয়ে ওভারবোর্ড হয়ে যাচ্ছে এবং এই সিনেমার বিজিএম একদম ভালো হয়নি। এরকম সিনেমার জন্য আপনার অনিরুদ্ধের মতন কাউকে চাই, who will create bombastic BGMs. সিনস গুলো রয়েছে স্ক্রিনে, সেগুলো দেখতে ভাল লাগছে। অ্যাকশন সিকোয়েন্স গুলো হচ্ছে, সেগুলো দেখতে আপনার ইন্টারেস্টিং লাগছে। কিন্তু বিজিএম সেই এলিভেশনটা দিতে পারছে না, কাজে আপনারা ফল ব্যাক করে যাচ্ছেন। এবং কিছু, কিছু জায়গায় না আপনার প্রোডাকশন ডিজাইন খুব একটা ভালো মনে হবে না। কিছু জায়গায় আপনার মনে হয় ভিএফএক্স টা ল্যাগ করছে। তো ৳৩৮০ কোটি নাকি এই সিনেমার বাজেট। কিন্তু আমার তো মনে হয় যে সেই সিনেমা এরকম বিজিএম ল্যাক করছে, সেটা আমার ভালো লাগেনি। এবং একটা জায়গা রয়েছে সেখানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন না, ফোর্স ফিডেড গান রয়েছে, ফোর্স ফিডেড গান। খুন হচ্ছে, গান চলছে, আবার খুন হচ্ছে। মানে একটা জায়গায় রয়েছে একজনের গলা কেটে দেওয়া হচ্ছে, তারপর একটা সেলিব্রেশনের গান। সেই জিনিসটা খুব একটা ভালোভাবে হয়নি। বিজয় নিজে একা কতক্ষণ টানতে পারবে? মানে এখানে অনেক জায়গায় রয়েছে যে ক্যারেক্টার ফ্লিপ হচ্ছে, কারোর প্রভুদেবার যেরকম ক্যারেক্টার হচ্ছে তাকে একটা আলাদা রকমের শেড দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেইগুলো এতটা দেরিতে আসছে। ইন্টারভেল ব্লকটা আপনার ইন্টারেস্টিং। কিন্তু এই যে টু দ্য পয়েন্ট প্লট দৌড়বে, সেই জিনিসটা এত দেরিতে আসছে, সেটা আপনাকে না ইরিটেশন দিয়ে দেবে। এই সিনেমাটার অনেক সিন রয়েছে যেগুলো কেটে দেওয়া যেত। যোগী বাবুর কমেডিটা আপনার দেখতে ভাল লাগছে। কিন্তু ডাজ ইট সার্ভ এনিথিং টু দ্য প্লট? আমার তো মনে হয়নি। তো আমার মনে হয় না যে এই সিনেমাটা 3 আওয়ার্স ডিমান্ড করতো। আমার ক্লিয়ারলি মনে হয় এই সিনেমাটা ২ ঘন্টা ৪০ মিনিটের ভিতর র‍্যাপ আপ হয়ে যেতে পারত। সেইজন্য আপনার সেকেন্ড হাফে অনেক জায়গায়, আমি বলছি ক্লাইম্যাক্সটা কিন্তু ইন্টারেস্টিং ভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু সেকেন্ড হাফের অনেক জায়গায় কেটে দেওয়া যেত। সেইজন্য আপনার মনে হবে ড্র্যাগড। কিছু কেমিওস রয়েছে। আপ অ্যান্ড কামিং একজন সুপারস্টারেরও কেমিও রয়েছে এবং সে খুব ভালোভাবে একটা মেটা লেভেল ডায়ালগ দেয় যে, "আপনি যান, আপনার একটা কাজ করতে হবে, ততক্ষণ আমি সামলে নেব।" তো এই মেটা লেভেল ডায়ালগটা আমার খুব মজার লেগেছে। কিন্তু পাল্পি সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা আপনি যখন বানাচ্ছেন, সেটাকে না প্রচন্ড টু দ্য পয়েন্ট দৌড়তে হবে। আপনাকে ইন্টারেস্টটা ধরে রাখার জন্য একদম টু দ্য পয়েন্ট দৌড়তে হবে। সেই জিনিসটা না এইখানে না মিসিং রয়েছে এবং সেইজন্য আপনার সেকেন্ড হাফে গিয়ে আপনি লুজ করবেন। আমার বলব ইটস অ্যান ওকে সিনেমা। আপনি যদি ডাই হার্ড বিজয়ের ফ্যান হন, দেন ইউ উইল আউট অ্যান্ড আউট এনজয় দিস মুভি। অর এলস আপনার কাছে এটা খুবই একটা অর্ডিনারি সিনেমা বলে মনে হবে। তো ইফ ইউ আর আ বিজয় ফ্যান, গো অ্যান্ড ওয়াচ দিস। অর এলস আমি বলব ইউ ক্যান ওয়েট অ্যান্ড সি ইট ইন অ্যান ওটিটি।